আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার আমরা এই চতুর্থ অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট একটা গাণিতিক থিওরি জানি। সেটা দুইটা স্টাইল হতে পারে। তা আমি প্রথম স্টাইলের জন্য একটা চিত্র আগে থেকে অঙ্কন করে রেখেছি। এইটার জন্য যে প্রশ্নটা হইতে পারে, আমাদের এখানে মিনিমাম একটা উচ্চতা দিয়ে দেবে। এখানে আমি সর্বোচ্চ 50 মিটার দিয়ে দিলাম, 50 মিটার। 50 মিটার উচ্চতায় আমাদের এখানে একটা বস্তু রাখা হয়েছে। বস্তু হচ্ছে এম ভরের বস্তু। তোমাকে এখন এখানে সুন্দর করে একটা প্রশ্ন করতে পারে। প্রশ্নটা হচ্ছে যে কত উচ্চতায় উচ্চতায় গতিশক্তি কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি কি হবে, সমান হবে। আরে ভাই, এখানে যে ম্যাটারটা দেখো, তোমরা এখানে ক্লিয়ার ভাবে তোমাদের যেটা বলতে চাচ্ছি যে ভাই, এখানে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে কথাটা বলে দিছে আমাদেরকে। কিন্তু এইখানে প্রশ্ন ধরন বিভিন্ন রকম হইতে পারে, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুমি সমীকরণ বুঝলে এই অঙ্ক তোমার কাছে খুব ইজি। তুমি কিভাবে সাজাবে এটার জন্য, সাজাইলে এটা ক্লিয়ার করতে পারবো। তাহলে দেখো, তোমাকে এখানে বলতে পারে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে। এই জায়গায় কি আমি হাফ দিতে পারি না? এই জায়গায় 1/3 দিতে পারি না? এখানে 1/4 দিতে পারি না? তুমি যেটা দাও, এখানে আমি 1/2 দিলাম, ওকে, তারপর 1/3 দিলাম, আবার 1/4 দিলাম, বা দ্বিগুণ বললো, 3 গুণ বললো, 4 গুণ বললো, যেটাই বলা হয় না কেন, তুমি সেটা সমীকরণে সাজাতে পারলেই হবে। কিন্তু এখানে আবার স্টুডেন্টের কাছে আরেকটা জিনিস, স্যার এখানে গতিশক্তি আছে, এখানে বিভব শক্তি আছে, স্যার বিভব শক্তি যদি এ জায়গায় হইতো, গতিশক্তি এ জায়গায় হইতো, সেটার জন্য সমীকরণ তোমাকে সাজাতে, যেটা প্রশ্নে আছে আমরা সেটাই নিই। দেখো তো, এটা কার সাথে গুণন হবে? এটা বিভব শক্তির সাথে হবে, এটা বিভব শক্তির সাথে হবে, এটা বিভব শক্তির সাথে হবে। আর গতিশক্তি বিভব শক্তির এত অংশ বলছে বা এত গুণ বলছে, আমরা এটা কিভাবে করবো? এটার জন্য তোমাদের একটা চিত্র জানতে হবে। এই চিত্রটা যদি আমরা জানি তাহলেই ওকে। কিভাবে? যে চিত্রটা দেখতে পাচ্ছ অবিকল এইরকম একটা চিত্র অঙ্কন করব, করে ওরা যে কাজটা করবে এই সমীকরণের জন্য, দেখো এই গাণিতিকটার জন্য যেটা করতে হবে, প্রথমে তোমাদের আগে এরকম একটা চিত্র নিতে হবে। নিলাম চিত্রটা, নেওয়ার পর এটাকে তুমি দুইটা মাঝখানে একটা বিন্দু দিয়ে এটাকে নিবে এক্স, এটাকে নিবে তুমি x-x নিয়ে এই এই উচ্চতাটা হবে আমার গতিশক্তির ক্ষেত্রে, এই উচ্চতা হবে আমার বিভব শক্তির ক্ষেত্রে। আমরা গতিশক্তি বিভব শক্তির সূত্র আমরা সবাই জানি। এটাকে আমরা যদি কমপ্লিট করতে চাই তাহলে আমাদের কিভাবে করা হয়? আমাদের ইন্টিগ্রেটিভ কিন্তু কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির সমান হবে, আমি একটা দেখাচ্ছি, পরে বাকিগুলো ব্যাখ্যা করবো। এটার জন্য যেটা হবে, আমাদের যে শর্তটা দিছে তাহলে আমাদের লিখতে হবে শর্ত মতে গতি শক্তি। এই যে আমাদের গতি শক্তি জানি আমরা কি কি সমান বলছিল, এই যে সমান বলছিল বিভব শক্তি, তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের ইপি। তাহলে আমরা ই কে সমান জানি হাফ এম স্কোয়ার, ইপি সমান আমরা কি জানি এম জি এইচ। স্যার তাহলে এই 1/2 কি 1/3 বা 1/4 দিয়ে হইতো? হ্যাঁ, ই কে এখানে আমরা 1/3 বা 1/4 1/2 বসাই দিতে পারতাম। তো এখানে আমরা হাফ এম বি স্কোয়ার সমান জানি ইউ স্কোয়ার, বস্তুটা নিচের দিকে আসবে, তাহলে 2gh সমান লিখতে পারি আমরা mgh। যেহেতু এই জায়গায় বস্তুটি স্থির আছে, এখন বিষয়টা হলো স্থির বস্তুর ক্ষেত্রে যদি এই ধরনের কনসেপ্ট হয়, স্থির একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ছেড়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে এই সমীকরণটা ইউজ হবে। যদি নিক্ষিপ্ত বস্তু হয় তাহলে সমীকরণটা একটু অন্যরকম হবে, ওটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো, ওকে ডান। এখানে একটু তোমার ক্লিয়ার করতে হবে এটা। তাহলে হাফ আমাদের এর পাশে বা চিহ্ন যাবে, ঠিক আছে? তাহলে এম আদিবে যদি 0 হয়ে যায়, একটু বসায় দিই, 0 প্লাস 2gh সমান লিখতে পারি আমরা mgh। 0 যদি হয়ে যায় তাহলে সর্বশেষ যোগ করলে 2gh হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি m ইন্টু 2gh সমান আমরা কি জানি mgh। এখন আমরা চলে যাব
এই উচ্চতাটা যেটা হবে সেটা গতিশক্তির ক্ষেত্রে, এটা হবে বিভব শক্তির ক্ষেত্রে। তাহলে আমরা যেখানে আসতে পারি, এখানে এম এম উভয় পাশে কাটাকাটি দিতে পারি, এখানে টু টু কাটাকাটি দিতে পারি। তাহলে এখানে থাকছে আমার কি সি। এই যে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা আমরা কি ধরতে বলছিলাম, এটা আমাদের এক্স, আর এটা জি। আর এখানে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কি ধরতে বলছিলাম আমাদের এইচ মাইনাস এক্স। তাহলে এই জি আর এই জি কাটাকাটি দেয়, এক্স সমান কি থাকছে আমাদের এইচ মাইনাস এক্স। এই এক্সটা মাইনাস এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স প্লাস এক্স সমান হচ্ছে এইচ, অর্থাৎ টু এক্স সমান লিখতে পারি আমরা এইচ। তো এক্স সমান উপরে এইচ নিচে হচ্ছে টু। তাহলে আমরা কিন্তু এখানে সমীকরণ পাচ্ছি এক্স এর মান এইচ ভাগ টু। আমাকে প্রশ্ন করা হয়েছিল কি, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব এখন যে উচ্চতা, অতএব উচ্চতা সমান জানি এইচ মাইনাস এক্স। তাহলে এইচ মাইনাস এক্স এর মান তো আমরা এইচ ভাগ টু জানি, এইচ ভাগ টু। তাহলে এখানে আমরা জানি টু এইচ মাইনাস এইচ নিচে হচ্ছে টু। তাহলে আমাদের এখানে উচ্চতা কত হবে, উপরে এইচ নিচে হচ্ছে টু। এটা হবে আমাদের উচ্চতা। কেন? এখন বিষয়টা হলো, এইখানে এইচ এর মানটা আমরা এইখানে যেটা দেওয়া থাকে 50, এটা যদি বসায় দেই তাহলে আমরা লিখতে পারি উপরে হচ্ছে 50 নিচে টু, কত পাবো 25 মিটার। এটা হবে আমাদের অ্যান্সার। সো ইজি। আগে কিন্তু তোমাকে ইন্সপায়ার করতে হবে এই চিত্রটা, এই চিত্রটা তুমি এইটাকে একদম মন করবে। তোমাকে এই ধরনের প্রশ্ন করলে তুমি কোনো কথা নেই, এখান থেকে এই বিন্দুকে তুমি উচ্চতা এক্স, গতিশক্তির ক্ষেত্রে তুমি উচ্চতাটা কত ধরবা এক্স, আর বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা তুমি কত ধরবা এক্স মাইনাস এক্স। কমপ্লিটলি তোমার এই ধরনের অঙ্কগুলো হয়ে যাবে। তো যত কঠিন সমীকরণই হোক ক্লিয়ার হিসাব হয়ে তো যাবেই। এখন যদি নিক্ষিপ্ত বস্তু হয় তাহলে সেটার ক্ষেত্রে একটু সমীকরণটা আলাদা হবে। এটা আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে। আমি বিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা ক্লিয়ার ভাবে দেখা দিব নেক্সট লেকচার হয়ে। ওকে, আসসালামু আলাইকুম।